নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। আজ থেকেই কেকেআর কিন্তু শুরু করছে তাদের আইপিএল এর অভিযান এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে তাদের আইপিএল এর শুরুটা কিন্তু করতে চাইছে আজিঙ্কা রাহানেরা। কারণ চ্যাম্পিয়ন হওয়াই কিন্তু এই বছরে কেকেআর এর লক্ষ্য। যেরকম বিধ্বংসী বেশ কিছু প্লেয়ার রয়েছে, তাদের নিয়ে কি পরিকল্পনা আজকে করতে চলেছে অভিষেক নায়ার, আজকে বেস্ট প্লেইং 11 কেকেআর এর জন্য কি হতে চলেছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজ সন্ধ্যা 7:30টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার। যেই মুম্বাইয়ের কিন্তু আইপিএলের প্রথম ম্যাচের অভিজ্ঞতা খুবই খারাপ, তারা প্রথম ম্যাচে জিততে পারে না, বেশ অনেক বছরই কিন্তু এই রেকর্ড চলে আসছে। এবং কেকেআরেরও কিন্তু ওয়াংখেড়েতে রেকর্ড খুব যে আহামরি ভালো সেরকম কিছু নয়, কিন্তু কেকেআর চেষ্টা করবে এই ম্যাচটা জিতে নেওয়া। কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ দুই প্লেয়ার কিন্তু আজকের ম্যাচের জন্য তারা থাকছে না, তো সেই জায়গায় কেকেআর কিন্তু বাড়তি বেশ কিছুটা সুবিধা পাবে এবং কেকেআর চেষ্টা করবে প্রথম ম্যাচেই কিন্তু জিতে নেওয়ার। তো আজকের যদি আমরা ম্যাচ নিয়ে কথা বলি, মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে তাকালে ভাই আলাদাই তাদের কিছু দল রয়েছে। সেখানে রোহিত শর্মা, সূর্যকুমার, কুইন্টন ডিকক তারা তো রয়েছে, তাছাড়া কিন্তু হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, রায়ান রিকিলটনের মতন প্লেয়াররাও কিন্তু রয়েছে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে কান পাতলে যেটা শোনা যাচ্ছে, তাদের গুরুত্বপূর্ণ দুজন বিদেশি প্লেয়ার কিন্তু আজকের ম্যাচের জন্য তারা অ্যাভেলেবেল নেই। তো সেক্ষেত্রে প্রথম প্লেয়ার অন্য কেউ নয়, উইল জ্যাক, সে কিন্তু আজকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই, সে আজকের ম্যাচ খেলতে পারবে না। এবং আরও এক গুরুত্বপূর্ণ প্লেয়ার মিচেল স্যান্টনার, তো সেও কিন্তু আজকের ম্যাচের জন্য খেলতে পারবে না। তো এই দুই বিদেশি কিন্তু খেলতে পারছে না, তো সেই জায়গাতে কিন্তু মুম্বাই একটু হলেও চাপে পড়বে। কারণ যেভাবে উইল জ্যাক্স তার ফর্ম নিয়ে আসছিল, সে খেললে কিন্তু কেকেআরের জন্য চাপ হতো। এবং মিচেল স্যান্টনারও কিন্তু খুবই ভালো, তার টি20 ওয়ার্ল্ড কাপ গেছে, সেও খেললে কিন্তু অনেকটা চাপ হতো। তো সেই জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্স কি পরিকল্পনা করতে পারে যদি আমরা সেই নিয়ে কথা বলি, ওপেনিং জুটিতে অবশ্যই কুইন্টন ডিককের সঙ্গে কিন্তু শুরু করতে চলেছে রোহিত শর্মা, তারা কিন্তু ওপেনার হিসাবে থাকবে। নাম্বার 3-এ সূর্যকুমার, নাম্বার 4-এ কিন্তু থাকবে তিলক বর্মা এবং নাম্বার 5-এ হার্দিক পান্ডিয়া। এই জায়গাটা কিন্তু একদম সেটেল হয়ে গেছে। এবার নাম্বার 6 জায়গাতে সেই জন্য কিন্তু সারফান রাদারফোর্ডকে খেলানো হবে, উইল জ্যাক্স যেহেতু আজকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই। এবং নাম্বার 7-এ মিচ স্যান্টনারকে ব্যবহার করার একটা চিন্তাভাবনা থাকলেও স্যান্টনার কিন্তু আজকে খেলতে পারছে না, সেই জায়গাতে মায়াঙ্ক মার্কান্ডেকে কিন্তু নিয়ে আসার একটা চিন্তাভাবনা থাকতে পারে। এছাড়া নাম্বার 8-এ কিন্তু দীপক চাহার, নাম্বার 9-এ জসপ্রীত বুমরা, নাম্বার 10-এ ট্রেন্ট বোল্ট এবং নাম্বার 11-তে কিন্তু অশ্বিনী কুমারকে দিয়ে কিন্তু আজকে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দল তৈরি করবে। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে শার্দুল ঠাকুর অথবা নামান্ধির, তাদের কিন্তু পরবর্তী সময় পরিবর্তক প্লেয়ার অপশান হিসাবে ব্যবহার করা হবে। তো এরকমটাই কিন্তু আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11 হতে চলেছে। এবং আমরা যদি কেকেআরের কথা বলি, তো কেকেআরের লক্ষ্যই থাকবে কিন্তু প্রথম ম্যাচে জিতে পরের ম্যাচগুলো ইডেনে ভালো করা। কারণ প্রথম ম্যাচটা সবসময় একটা চাপের ম্যাচ হয়, তো সেই জায়গায় আজিঙ্কা রাহানেরা কিন্তু চেষ্টা করবে প্রথম ম্যাচেই পয়েন্ট আনার। তো সেক্ষেত্রে কেকেআর কোন 4 বিদেশিকে খেলাবে সেটাই হচ্ছে সবার মনে প্রশ্ন থাকবে। ফিন অ্যালেন, টিম সাইফার দুজনেই বিধ্বংসী ব্যাটিং করছে। ক্যামেরন গ্রিনকেও আমরা দেখলাম একটা প্র্যাকটিস ম্যাচেই কিন্তু তার ইম্প্যাক্ট রেখেছে, এছাড়া নেট সেশনেও কিন্তু সে ভালো করছে। সুনীল নারিন তো ডেফিনেটলি থাকছে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। যারা ব্লেসিং মুজারবানিকেও কি ব্যবহার করা হবে সেই নিয়েও একটা পরিকল্পনা থাকতে পারে। তো যদি আমরা কেকেআরের কথা বলি, তো কেকেআর ওপেনিং জুটিতে ফিন অ্যালেনের সঙ্গে কিন্তু আজিঙ্কা রাহানে অথবা আঙ্কিরিশ রঘুবংশীকে দিয়ে শুরু করাবে। এবং নাম্বার 3-এ সেক্ষেত্রে রাহানেও আসতে পারে বা রঘুবংশীও আসতে পারে, এই জায়গাটা একদম সেটেল। নাম্বার 4-এ কিন্তু ক্যামেরন গ্রিনকে ব্যবহার করা হবে, নাম্বার 5-এ রিঙ্কু সিং, নাম্বার 6-এ রমনদীপ এবং নাম্বার 7-এ সুনীল নারিন। এটা কিন্তু ব্যাটিং অর্ডার হতে চলেছে। বোলিং লাইন আপ নিয়ে কথা বললে সেখানে বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা, কার্তিক ত্যাগী এবং ব্লেসিং মুজারবানিকে দিয়েই কিন্তু প্রথম ম্যাচে যেতে চাইছে অভিষেক নায়ার। তো এটাই কিন্তু কেকেআরের জন্য বেস্ট প্লেইং 11 হতে চলেছে। তো তোমরা সকলে কমেন্ট করে জানিও যে আজকের ম্যাচ কোন দল জিতবে। যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে, তাই সকলে একটু কমেন্ট করে যেও। তো এরপর যদি আমরা কথা বলি আইপিএলের প্রথম ম্যাচ নিয়ে, সেখানে অনেকেই কমেন্ট করেছিল হায়দ্রাবাদ জিতবে, কিন্তু না, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি কিন্তু জাস্ট উড়িয়ে দিল। 26 বল বাকি থাকতে 6 উইকেটে আরসিবি কিন্তু ম্যাচ জিতে নিয়েছে। তো যদি আমরা ম্যাচ নিয়ে কথা বলি, প্রথমেই ভাই জেকব ডাফি কিন্তু একদম সানরাইজার্স হায়দ্রাবাদের
অবস্থা খারাপ করে দিয়েছিল। 4 ওভার সে তাড়াতাড়ি স্পেল শেষ করে এবং সেখানে গুরুত্বপূর্ণ 3টে উইকেট। তো এই জায়গাতে আমি প্রশংসা করব ক্যাপ্টেন ঈশান কিষানের। সে 38 বলে কিন্তু 80 রানের একটা ভালো ইনিংস খেলেছে। ট্রাভিস হেড প্রচণ্ড স্ট্রাগল করেছে। অভিষেক শর্মার ভাই হচ্ছে না, কিছু একটা গন্ডগোল তো হচ্ছেই। এবং নীতিশ রেড্ডি সেও কিন্তু স্টার্ট দিয়েও কিছু করতে পারেনি, 1 রান করেই সে আউট হয়ে যায়। হেনরি ক্লাসিন খেলছিল কিন্তু সেই জায়গাতে ভাই ফিল শট কি ভয়ানক একটা ক্যাচ নিল। এবার এটা ক্যাচ কি ক্যাচ নয় সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হতে পারে, কিন্তু ভালো এফেক্ট ছিল এবং সেখানে ভালো ক্যাচ নিয়েছে। এর পরবর্তী সময় অনিকেত ভার্মা কিন্তু এসে ফিনিশিংটা ভালোই দিয়েছিল। 18 বলে 43 রান করে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদকে 201 রানে নিয়ে যায়। এবং সেই জায়গাতেই আরসিবির হয়ে কিন্তু বিরাট কিং কোহলি অসাধারণ ব্যাটিং, 38 বলে 59 রানের নট আউট ইনিংস, 180 স্ট্রাইক রেটে ব্যাট করে এবং ডেডব্রাড পাডিকালকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নিয়ে আসা হয়। সেও এসে তার ইম্প্যাক্ট রাখে। 26 বলে 61 রানের একটা ঝোড়ো ইনিংস, শেষে রাজাত পাতিদার 12 বলে 31 রান করে এবং টিম ডেভিড 10 বলে 16 রান করে কিন্তু খুব তাড়াতাড়ি ম্যাচ জিতে গিয়ে তারা নেট রান রেট অনেকটা বাড়িয়ে নিল। এবং একটা অসাধারণ আমরা ম্যাচ দেখলাম যেখানে আরসিবির ব্যাটিং বোলিং সমস্ত জায়গাতে, বিশেষত ফিল্ডিং অসাধারণ ছিল। ফিল শট তো ফিল্ডিংয়ে সেরা করেছে। তো এই ম্যাচটা কিন্তু তারা জিতে গেল এবং তারা শুরুটা বেশ ভালোই করলো। তো ওভারঅল প্রথম ম্যাচও যেরকম জমে গেছে, আশা করছি আজকের ম্যাচও কিন্তু খুবই ভালো হবে। এবং আজকের ম্যাচে কিন্তু বেশ কিছু আমরা কি ব্যাটেল দেখতে পাবো, যেরকম জাসপ্রীত বুমরা তাকে কিভাবে সামলায় ফিন অ্যালেনরা। তো প্রথমের দিকে কিন্তু হার্দিক এবং জাসপ্রীত বুমরা তারাই শুরু করবে। তো সেক্ষেত্রে ফিন অ্যালেনদের কিন্তু যথেষ্ট চাপ হবে বুমরাকে ট্যাকেল করা। এর পরবর্তী সময় যদি আমরা কথা বলি, ক্যামেরন গ্রিন সে কীরকম খেলে, কারণ তার উপরে টাকার একটা পাহাড় চাপ রয়েছে। তো সেই চাপ কাটিয়ে সে কীরকম পারফরমেন্স করে সেটাও কিন্তু দেখার একটা বিষয় থাকবে। এবং বিশেষত কেকেআরের বোলিং লাইন আপ তো দুর্বল, আমরা জানি তুলনামূলক এবছরে দুর্বল মনে হচ্ছে। তো সেই জায়গাতে বরুণ চক্রবর্তী, সুনীল নারিনরা কিছু ভেলকি দেখাতে পারে কিনা। যদি তারা ভালো 8টা ওভার দেয় তো সেক্ষেত্রে কেকেআরের বোলিং মোটামুটি 200 রানের মধ্যে আটকে রাখতে পারবে মুম্বাইকে। এবং আজকে টস কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টস যে দল জিতবে তারা কিন্তু বেশ কিছুটা অ্যাডভান্টেজ পজিশানে থাকবে। তো টস খুবই একটা ইম্পর্টেন্ট আজকের ম্যাচের জন্য হতে চলেছে। তো ওভারঅল খুবই হাই ভোল্টেজ ম্যাচ হবে এবং যারা শেষ পর্যন্ত ফাইট দেবে তারা জিতবে। বিশেষত সুনীল নারিনকে আজকে কীভাবে ব্যবহার করা হয়। প্রথম ম্যাচে সুনীল নারিনকে দিয়ে কি ওপেনিং করিয়ে দেওয়া হয়, কারণ সুনীল নারিন এসে যদি ব্যাটফ্যাট চালিয়ে যদি পাওয়ার প্লেতে 70-80 রান কেকেআরের জন্য তুলে দিতে পারে তো সেক্ষেত্রে সেটা কিন্তু খুবই ভালো হবে। এবং মিডিল অর্ডারে কিন্তু স্পিন খুবই ভালোভাবে কিন্তু ট্যাকেল করতে হবে কেকেআরের প্লেয়ারদের। এবং রিঙ্কু রমনদীপ কীরকম ফিনিশিং দেয়, কারণ এখন আর রাসেল তো নেই, সেই জায়গায় ফিনিশার হিসাবে আজকে কে দাঁড়িয়ে থাকে সেটাও কিন্তু দেখার বিষয় হবে। তো ওভারঅল হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। কারা জিতবে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।